ত্রয়োদশ সংসদ নির্বাচনে এসেছে নতুন সরকার। বিভিন্ন অঙ্গনের মানুষের রয়েছে বিভিন্ন প্রত্যাশা। সাংস্কৃতিক বিষয়ে নতুন বাংলাদেশে নতুন সরকারের কাছে টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত ও নাট্যাঙ্গনের মানুষদের প্রত্যাশাও অনেক। স্বচ্ছ নীতি, স্বাধীন কর্মপরিবেশ আর যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চান তারকারা। নতুন বাংলাদেশে নতুন সংস্কৃতি অঙ্গন দেখতে চান তারকারা। ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী ববিতা জানিয়েছেন নিজস্ব ভাবনা। চলচ্চিত্র শিল্পের অবকাঠামোগত উন্নয়ন হোক। অনেক জেলায় আজও প্রেক্ষাগৃহ শূন্য। সারা দেশে আধুনিক ও মানসম্মত সিনেমা হল নির্মাণ বা পুনরুদ্ধারে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। মফস্বল শহরগুলোতে আবার প্রেক্ষাগৃহ ভিত্তিক সংস্কৃতির জাগরণ ঘটুক, এ নিয়ে সরকারের কার্যকর ভূমিকা দেখতে চান ববিতা। চান সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়ে প্রক্রিয়ায় স্বচ্ছতা। রাজনৈতিক বিবেচনা নয়, যোগ্য নির্মাতা ও গল্পকে দিতে হবে অগ্রাধিকার। এদিকে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান দেশে প্রেক্ষাগৃহ বাড়ানো, সরকারি অনুদানে স্বচ্ছতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শিল্পীদের রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে জানিয়েছেন তার ভাবনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়। বিচার প্রক্রিয়ায় অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বারবার সামনে আসে এসব প্রশ্ন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক। মূল্যায়নের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ এবং বাইরের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করেন তিনি। অন্যদিকে গত 1.5 বছরে তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজকর্মে হতাশ সঙ্গীতশিল্পী ন্যান্সি। নতুন সরকারের এই দুই বিভাগ থেকে তাই তিনি আশাবাদী হতে চান। প্রকাশ্যে রাজনৈতিক মতাদর্শ থাকলেও কোনো শিল্পীকে একঘরে করার চর্চাটা মোটেও ঠিক নয়। একজন সাধারণ মানুষ যদি রাজনীতির অংশ হন, তাহলে একজন শিল্পী কেন হতে পারবেন না, প্রশ্ন তার। শিল্পীর যোগ্যতা থাকলে তাকে সঙ্গে নিয়েই সরকারের পথ চলা উচিত। আর কিছু শিল্পী আছে যারা সুযোগ পেলেই এর সঙ্গে ওর সঙ্গে ছবি টানিয়ে দেন। তাদের শিল্পী হিসেবে না দেখে অতিথি পাখি হিসেবে দেখার কথা বলেছেন তিনি। সরকারের কাছে আরও নানা দাবি তুলেছেন অনেকেই। সবার প্রত্যাশা সুস্থ সংস্কৃতি বিকাশে পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে নতুন চিন্তায় কার্যকরী ভূমিকা রাখবে বর্তমান সরকার। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।